আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হলো মহিপুর। আমাদের মহিপুরে কিছুক্ষণ আগে আগুনটা লাগছে। এটা হলো আরিফ কম্পিউটারের সামনে। দেখেন আসলে কিভাবে আগুন লাগছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আসলে সবাই চেষ্টা করতে আছে আগুন নিভানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত আগুন নিভানো যায় না। আসলে সবাই চেষ্টা করতে আছে, ওই যে কলস নিয়া পানি দেওয়ার, পানি দিতেছে, তারপর অনেকভাবে চেষ্টা করা হইতে আছে, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাইতেছে না। একটা মোটর সাইকেল, আসলে জানি না যে কীভাবে মোটর সাইকেলটায় আগুন লাগছে। দেখেন আসলে সবাই চেষ্টা করতে আছি, আমরা সবাই চেষ্টা করতে আছি। এই যে দেখেন পানি, ছালা, তারপর অনেক কিছু দিয়া চেষ্টা করা সম্ভব হইতে আছে, কিন্তু পরক্ষণে এই যে একটা গ্যাস আইনা তারপর মারার পর আগুনটা নিয়ন্ত্রণে আসছে। এখন পর্যন্ত অতটাও নিয়ন্ত্রণে আসে নাই। দেখেন তারপর আবার মারার পর নিয়ন্ত্রণে আইছে, কিন্তু মানুষ থই থই করে, কোনো মানুষ আগাইয়ে আসে নাই। দেখেন এতগুলো মানুষ, তারপরও কিছু মানুষ আগাইয়ে গেছে আর অনেক মানুষই আগাইয়ে আসে নাই। দেখেন আসলে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। আসলে দেখেন যদি আমরা না দাঁড়াই বিপদের সময়, তাই কে দাঁড়াইবে? সম্পূর্ণ গাড়িটা একেবারে শেষ হয়ে গেছে। নর্মালি 2 থেকে 5 মিনিট আগুন জ্বলছে গাড়িটা, মানে অনেক কিছুই ছিল, পুড়ে গেছে, একেবারে পুড়ে শেষ হয়ে গেছে গাড়িটা। হঠাৎ কী কারণে যে ড্রাইভ করছিল সেও জানে না আসলে কী কারণে আগুন লাগছে, কী কারণে যে আগুন লাগছে সেও জানে না। এটা হলো আমাদের মহিপুর। আসলে মহিপুরের মানুষ এতটা পিছিয়ে আছে যে বলার মতো না। আসলে মহিপুর একটা হঠাৎ 2-4-5 মিনিটের ভিতরে আগুন নিভানো সক্ষম হয় নাই, তার যদি বড় ধরনের আগুন লাগে তাহলে মানুষ কিভাবে নিভাইবে? এমন সিস্টেম নাই যে নিভাইবে মানুষ। মহিপুর আশেপাশে গ্যাস সিলিন্ডার বিক্রি করে অনেক লোক আছে, তাদের আওতায় এই গ্যাস সিলিন্ডার যদি কোনো সময় আগুন লাগে কিভাবে নিভাইবে? দেখেন এই গাড়িটা নিভাইতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগছে। এই গাড়িটা নিভাইতে যদি 5 থেকে 10 মিনিট সময় লাগে, তাহলে বড় বড় যদি কোনো কিছুতে আগুন লাগে তাহলে নিভানো সম্ভব কিভাবে হবে? তাই মহিপুর সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সতর্কভাবে ব্যবসা করবেন, সতর্কভাবে একটা জীবন করবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু মনে করেন দেখেন যদি একটু সময় দেরি হইতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত, হয়তো বড় ধরনের অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এটা থেকেই আমরা আমাদের শেখা উচিত যে আসলে মানুষের বিপদে আগাই যাব, এবং এটা থেকেই আমরা অনেক কিছু শিখব যে হঠাৎ করে যে কোনো সময় বিপদ আসতেই পারে। কী কারণে এই যে ড্রাইভার দেখেন আসলে সেও জানে না যে আসলে কী কারণে তার গাড়িতে আগুন লাগছে। আল্লাহ হাফেজ।